সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটা রেসিপি। সেমাই দিয়ে অসম্ভব মজার এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে। একদমই ঝটপট তৈরি করে নেওয়া যায়। তো চলুন আমরা রেসিপিটা দেখে নিই। প্রথমে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি সেমাই। এখানে যে লম্বা সেমাইটা আছে আমি সেটা নিয়েছি। তো এখানে আমি একটা প্যাকেট থেকে অর্ধেকটা সেমাই নিয়েছি। এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এই সেমাইটাকে আমি 20 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। তো 20 মিনিট পর দেখুন সেমাইটা খুব সুন্দরভাবে ভিজে একদম সফট হয়ে গেছে। এখন এই সেমাইটা পানি থেকে তুলে আমি পানিটা খুব ভালো করে ঝরিয়ে নিব। পানিটা ঝরিয়ে নিয়েছি আর সেমাইটা দেখুন এ পর্যায়ে অনেকটাই ঝরঝরে আছে। এখন এই সেমাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2টা ডিম। তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি। এখানে মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে অ্যাড করতে পারেন। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। গুঁড়া দুধটা কিন্তু এখানে অবশ্যই ব্যবহার করবেন। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি নারিকেলের গুঁড়া। এখানে শুকনো নারিকেলের গুঁড়াটা দিয়েছি, আপনারা চাইলে কাঁচা নারিকেলটাও দিতে পারেন। এখন এই সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আমি একটা চামচ দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এটা একপাশে রেখে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা যখন খুব ভালো করে গলে যাবে তখন এর মধ্যে আমি সেমাইটা ঢেলে দিচ্ছি। এখানে ঘি দেওয়ার চেষ্টা করবেন। ঘিটা দিলে মানে এটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও খুব ভালো লাগে। স্প্যাচুলা দিয়ে আমি সেমাইটাকে সমান করে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু একদম লোতে থাকবে, তা না হলে কিন্তু পুড়ে যাবে নিচের সাইডটা। তো চুলার আঁচটা একদম লোতে রেখে তারপর এই সেমাইটা রান্না করতে হবে। এখন ওপর থেকে আমি নারিকেলের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। এবার এই কিশমিশগুলো স্প্যাচুলা দিয়ে একটু ভিতরের দিকে দিয়ে দিচ্ছি। ব্যাস হয়ে গেছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। 2-3 মিনিট এভাবে আমি এটাকে রান্না করে নিব। তারপর স্প্যাচুলা দিয়ে চারপাশ থেকে সরিয়ে আস্তে করে উল্টে দিতে হবে। এই কাজটা একটু সাবধানে করতে হবে, তা না হলে ভেঙে যেতে পারে। ব্যাস হয়ে গেছে। এখন আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপর 2-3 মিনিট অপেক্ষা করব। তো 3 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে আবারও উল্টে নিচ্ছি। একদম সুন্দরভাবে এটা হয়ে গেছে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। দেখুন এটা মানে একদম সফট, উপর থেকে একটু ক্রিস্পি কিন্তু ভিতরটা একদম সফট, মানে কেকের মতো মনে হয়। তো আমি একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি।
আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে কেটে নিতে পারেন। তো দেখুন এটা মানে ঠিক এরকম হয়েছে, আর খেতে কিন্তু খুবই মজা। আপনারা বাসায় একবার হলেও এটা ট্রাই করবেন, খুব বেশি সময় লাগে না, 10 মিনিটের মধ্যেই নাস্তাটা একদম কমপ্লিট। তো বাসায় হঠাৎ করে অতিথি চলে আসলে আপনারা কিন্তু এই নাস্তাটা তৈরি করে দিতে পারেন, খুবই ভালো লাগবে। আমার এই রেসিপিটা আপনাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার এই চ্যানেলে নতুন কোনো ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অন করে রাখতে হবে। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যাবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।